আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র রমজানুল মুবারকের বিশেষ আয়োজন মাজলিস শাহরু রমাদান অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, প্রত্যেক মুমিনের জন্য ঈমানের পর দ্বিতীয়ত সর্ববৃহৎ এবং গুরুত্বপূর্ণ যেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন সেটি হচ্ছে সালাত। এই সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত সম্পর্কিত আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শাহ খালিদ নূর, সুপার তিলিব উম্মে হাবিবা বালিকা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় শাইখের কাছে যে প্রশ্নটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, সালাত কিভাবে একজন মানুষের চরিত্র গঠনে কিভাবে ভূমিকা রাখে? জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়নের পরে আমাদের জন্য যে বিধানটা সর্বপ্রথম ফরজ করেছেন সেটা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ কায়েম করা, নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নামাজ একজন মানুষকে ফাহিশা, অন্যায়, অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ সালাত আদায় করলে একজন ব্যক্তি অন্যায়, অবিচার, অপরাধমূলক কাজ থেকে সবসময় বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে এই সালাতের গুরুত্ব উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরা বিবাবিন ইয়াক্তাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি কূপ থাকে আর সেখানে যদি সে প্রতিনিয়ত 5 বার, প্রতিদিন দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি স্বাভাবিকভাবেই 5 বার গোসল করলে তার শরীরে বিন্দু পরিমাণ ময়লা আবর্জনা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা মাসালুস সালাত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তিনি বলছেন, এটাই নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার জিন্দেগিতে সকাল থেকে রাত পর্যন্ত তার দেহে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না, অন্তরে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। সে নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিগণিত হবে। সম্মানিত শাইখ, এই পর্যায়ে জানতে চাই যে সালাত একজন মানুষের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে কি কি পরিবর্তন আনে? ধন্যবাদ। সালাত আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন পরিবর্তন এভাবে করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান করেছেন, সালাত কায়েম করার জন্য বলেছেন। আমরা যখন মসজিদে আমরা একত্রিত হই, সেখানে ধর্ম অবশ্যই, কিন্তু বর্ণ, আমাদের উঁচু নিচু সমাজের যে ভেদাভেদ, সব কিছু শৃঙ্খলা, সব কিছু ভেদে দূরে সরে রেখে আমরা একত্রিত হই। এক পাশে কোটিপতিও দাঁড়াচ্ছে, গরিব ও অসহায় দাঁড়াচ্ছে। এখানে আমরা সালাত যখন আদায় করি, সকলে আমরা একত্রিত হতে পারি, মেলামেশা করতে পারি, আমাদের কথার আদান প্রদান হতে পারে, কাজের আদান প্রদান হতে পারে। আমরা যখন একসাথে হব, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। আমরা যখন একসাথে হব, একত্রিত হব, সকলে মিলেমিশে যখন নামাজ পড়ব, একত্রিত হই, সে নামাজে একসাথে হওয়ার কারণে আমাদের ভিতরে যদি কোনো দূরত্ব থাকে, সামাজিক যদি কোনো সমস্যা থাকে, আমরা সালাতের মাধ্যমে সেটা আমরা সমাধান করতে পারি। জাযাকুমুল্লাহু খাইর। অর্থাৎ সালাত এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র ইবাদতের মাধ্যমে সীমাবদ্ধ, ইবাদতের মধ্যে নয়। এটি হচ্ছে আপনার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত রয়েছে। সম্মানিত শাইখের কাছে এই পর্যায়ে জানতে চাই যে সালাত আদায়ের ক্ষেত্রে খুশু অর্জন করার সহজ পদ্ধতি বা সহজ উপায় কি? নামাজের ভিতরে খুশু অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওরাই প্রকৃতপক্ষে মুমিন যারা বিনয় এবং একাগ্রতার সহিত সালাত আদায় করে, নামাজ আদায় করে। মুমিনদের একটা বৈশিষ্ট্যের ভিতরে প্রধান অন্যতম একটি বৈশিষ্ট্য, যখন তারা সালাত আদায় করে অত্যন্ত আল্লাহর ভয়, একাগ্রতা এবং মিনতি সহকারে নামাজ আদায় করে। কারণ আসসালাতু মিআওয়াজুল মুমিনিন, আমরা সকলেই জানি নামাজটা হচ্ছে একজন মুমিনের জন্য আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের একটা মাধ্যম। তো যে ব্যক্তি
খুশু অনুযায়ী ভয় নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সালাত আদায় করবে। তো আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে থাকবে, দুনিয়ার সকল কাজকে আমরা দূরে সরিয়ে রেখে আল্লাহকে ভয় নিয়ে যখন আমরা নামাজ আদায় করব, আমাদের নামাজের ভিতর একাগ্রতা থাকবে। আখিরাতের ভয় যখন থাকবে, আমাদের নামাজের ভিতর একাগ্রতা থাকবে। আল্লাহকে আমাদের যে জবাবদিহি করতে হবে, নামাজ দিয়ে আমাদের জন্য ফরজ করেছেন সঠিকভাবে আদায় করেছি কিনা, সেই জবাবদিহি যে আল্লাহর কাছে আমাদের করতে হবে, সেই ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা সঠিকভাবে নামাজের ভিতরে খুশু অর্জন করতে পারবো। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র রমজানুল মোবারকের বিশেষ আয়োজন মাজলিস শাহরু রমাদান অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের প্রিয় শাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক অভিভাবকের জানার একটি প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমান সময়ে আমাদের তরুণরা সালাত থেকে খুবই দূরে চলে গিয়েছে, সালাত আদায়ে তাদের মধ্যে অনীহা তৈরি হয়েছে। আমাদের শাকের কাছে জানতে চাই, সালাতে তরুণদেরকে আগ্রহী করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবঈ সিনিনা ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। অর্থাৎ তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর উপনীত হয়, তোমরা নামাজের জন্য তাদেরকে তাগিদ করো, তোমাদের সাথে করে নিয়ে আসো। ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। অর্থাৎ যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তাদেরকে প্রহার করে হলেও নামাজে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে করণীয় কাজ হবে সেটা হচ্ছে আমাদের পারিবারিক থেকেই আমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের যাদের মুরব্বী আছে, আপনারা সাথে করে বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসতে হবে। নামাজের জন্য সকলকে আমাদের জায়গা থেকে সকলকে উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে নামাজের কি কি উপকারিতা আমাদের জানাতে হবে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, নামাজ পড়লে কি কি পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেটা আমাদের তাদের কাছে বলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা আলা সালাতি আকরামাহুমুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুকুম জান্নাতি বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, রব্বে করিম তার জন্য 5টি পুরস্কার রেখে দিয়েছেন। ইয়ারফাউ আনহু দিকাল মাউত, প্রথম পুরস্কার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দিবেন, কমাইয়া দিবেন। এরপরে ওয়া আযাবাল কবরি, দ্বিতীয় নম্বরে তার কবর আযাব থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিবেন। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন এবং বিজদির আকারে তাকে ফুলসিরাত তাকে পার করিয়ে দিবেন এবং ওয়াদখুলুকুম জান্নাতি বিগাইরি হিসাব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সহজভাবে হিসাববিহীন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, নামাজ যার ঠিক তার সব কিছু ঠিক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে পরিবারের সদস্যদেরকে, বাচ্চাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা সকলে মিলে একত্রিতভাবে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। জাযাকামুল্লাহ খাইর। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র রমজানুল মোবারকের বিশেষ আয়োজন মাজলিস শাহরু রমাদান, স্পন্সর্ড বাই সোনাকান্দা দারুল হুদা হজ কাফেলা, সোনাকান্দা দরবার শরীফ, পীর সালামতুল্লাহ রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা, বাগাদি দরবার শরীফ, পান্ডুঘর মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা, পান্ডুঘর দরবার শরীফ, মার্কাজুসুন্নাহ কমপ্লেক্স, কুমিল্লা তালিমুসুন্নাহ মাদ্রাসা, সন্তোষপুর জামিয়া দারুল মুস্তফা, সন্তোষপুর দরবার শরীফ, দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা কুমিল্লা, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং ও মডার্ন প্রিন্টার্স। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছে আপনাদের সকলের সুপরিচিত কাজী টিভি। অনুষ্ঠানটি উপভোগ করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, সালাত সম্পর্কিত আলোচনা করার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্দিন হযরত মাওলানা শাহ খালিদ নূর মাদ্দাজিল্লাহুল আলী। হুজুর আমাদেরকে সালাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সালাতে তরুণদেরকে কিভাবে আগ্রহী করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতের বিষয়ে, সালাতের ক্ষেত্রে আগ্রহী করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।